ইরানদে আমেরিকার মাঝে ফুল লড়াই ফুল স্কেল ওয়ার আবার শুরু হই। তো এখন পুরা মিডল ইস্টের মাঝে আবার ওইন বাদে কিছু ধান হাজার এখন মিডল ইস্টের মাঝে আগা গোড়া ওইন জলের আজ জ্বললে 9 তারিখ জুলাই তো লাস্ট 24 আওয়ার্সের মাঝে ইরানদে আমেরিকার লড়াইয়ের আপডেটরে একটা করে চাই। তো পয়লা ফার্স্ট গত হাল্লা আমেরিকা ইরান মজজ্ঞ এর দূরের মধ্যে বেকানুনি সিজফায়ারে ভায়োলেশন করি ইরান মজজ্ঞ হামলা করে দিয়ে গই বেশি হইতে বেশি বড় ডাগ্য ইরান মধ্যে হামলা করে দিয়ে গই আমেরিকি হন হতাশারা। তাই আমেরিকার হামলা এবার রেসপন্সের মাঝে ইরানে আমেরিকার বেস সকলের মাঝে অদে মিডল ইস্টের মাঝে জিন আমেরিকার বেস সকল আছে ইনের মাঝে ইরানে রিটালিয়েট করছি ইনের মাঝে ইরানে অদে লটাইরে হামলা করছি। তাই আবার আজিয়া বিন্যা আমেরিকি নয়াগরিয়রে ইরান মাঝে আবার হামলা করে দিয়ে গই। তাই আমেরিকি আজ্যা হামলা করছে দি বা গত হাল্লার ইবার তোরা বড্ডা করি হচ্ছে ইবার তোরা হরা করি হচ্ছে। তো ইরানর হরে হরে আমেরিকি টার্গেট গজ্জে হইলে আমেরিকি এটেক গজ্জে হইলে ইরানর তেহরান শহরের মধ্যে এটেক গজ্জে ইয়া বাদে ইস্পাহানের মধ্যে এটেক গজ্জে ইয়া বাদে আরেকখান সিটি তাবরিজ শহরে যেন ইরানর সিটি আছে ইয়ার মধ্যেও এটেক গজ্জে। তো ইরানর বুশের নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট যেবা আছে এবার ডাকিয়ে বলে আমেরিকি এটেক গজ্জে। তো ইরান তো এদে হদে বুশের নিউক্লিয়ার যেন আছে ইয়ানর ডাকে হদে আমেরিকার মিসাইল আমেরিকার প্রজেক্টাইল হদে আয়রে হিট গজ্জে গাই এন্দিলে হয়ে ইরানতন হইয়ে। তো আজ্জাবিন নেও আমেরিকি ইরানের মধ্যে বেশি হইতে বেশি বড় ডাগ্য হামলা গজ্জে ওনারা যিন অত্যন ফুটেজ দেখর ইন আমেরিকি ইরানের মধ্যে নয়াগরিক আজিয়া রাত্যা আজিয়া বিন্যা হামলা গজ্জে দেয়। তো আমেরিকি হামলা গজ্জে দেয় ইবার মাঝে ইরানর 8 জন পর্যন্ত মিলিটারি পার্সোনাল বলে মরি গই। আমেরিকা হদে আরা হদে ইরানের মাঝে 2 দিনের ভিতরে 170 গান পর্যন্ত ইরানর ভিতরে টার্গেটের মধ্যে হদে আরা এটেক গজ্জি আরা হদে ইরানের ভিতরে 170 গান পর্যন্ত জায়গার মধ্যে হদে আরা মানে এটেক গজ্জি আরা হামলা গজ্জি এন্দিলে হয়ে আমেরিকার তুন কান বই আনছি। ইন হইলে আমেরিকা হামলা গজ্জে দে ইনর রিপোর্ট কল তো বাদে ইরানে হামলা গজ্জে দে ইনর রিপোর্ট কল তোমারা ফোন তৈলি। পয়লা ফার্স্টিক ইরানে আমেরিকার MQ-9 রিপাস ড্রোন জিন আছে ইনেকান মারিয়রে একবারে মেডির মধ্যে ফেলাই দেওয়া লাগে। উগ্র ড্রোন ইন 30 মিলিয়ন পর্যন্ত ডলার টিয়া ফরি এন্দিলা ড্রোনরে ফাইট মরা ফেলাই দেওয়া লাগে ডাইরেক্ট মেডির মধ্যে। তো আমেরিকা আবার আজিয়াইও ইরানের ওরে হামলা করি বাদে ইরানে আর চাইনাও থাকে ইরানে একবারে মিডল ইস্টর যে নাকি দেশ আছে যে নাকি কুয়েত বাহরাইন কাতার তবাদে জর্ডান এ দেশ চারিওয়ানের মাঝে আমেরিকার বেশ সকল জিন আছে ইনের মাঝে মিসাইলের কোয়ারে বারিশ করে দেওয়া লাগে। তো এটা মিসাইল কল ডাইরেক্ট হিট গজ্জে দে ডাইরেক্ট ফজ্জে দে এন্দিলা ভিডিও কল আইয়ে এন্দিলা রিপোর্ট কল আইয়ে। তো বাহরাইনের মাঝে আমেরিকার যেন 5th ফ্লিট হেডকোয়ার্টার আছে ইয়ান কোয়ারে ওইন বাদে কিছু 10,000 ওনারা যেন অতুন দেখর ইয়ান হইলে বাহরাইনের মাঝে আমেরিকার 5th ফ্লিট হেডকোয়ার্টার বলে ইয়ান কোয়ারে ডিস্ট্রয় গিয়ে ডাইরেক্ট মিসাইল আইরে ইরানর ইয়ার মধ্যে ডাইরেক্ট হিট গজ্জি। তো ইয়ান এখন ওই বাদে কিছু না ইয়ার মধ্যে ইরানে যে তোমার টার্গেটের মধ্যে মিসাইল লয়রে ড্রোন লয়রে এটেক গজ্জে এ তোমার টার্গেটের মধ্যে ডাইরেক্ট মিসাইল কল যাইরে ফুজে গলে ডাইরেক্ট মিসাইল কল যাইরে হিট গজ্জে হই। অদদে আগদল্লা আমেরিকার ডিফেন্স সিস্টেম ইসরায়েলের ডিফেন্স সিস্টেম ইনে ইরানের মিসাইলরে পুড়ে রুকি না পারে তবে ইরানের মিসাইল কল ডাইরেক্ট যাইরে হিট গজ্জে হই ডাইরেক্ট যাইরে ফুজে হই। তো ইরানের তো কান বয়ে আসে দে ইরানে দাওয়া গজ্জে দে ওদা আরা হদে আমেরিকার পেট্রোয়েট ডিফেন্স সিস্টেম জিন আছে ইনর হদে টার্গেট গজ্জি ইনর মধ্যে ডাইরেক্ট মিসাইল কল যাইরে হিট গজ্জে হই কুইতের মধ্যে। তো আদে বাহরাইনের মধ্যে তেলর ট্যাঙ্কসরে তেলর শিফরে টার্গেট গজ্জে বলে। তারপর কাতার মধ্যে আমেরিকার স্যাটেলাইটরে আর আমেরিকার জিন এন্টেনা আছে ইনরে এন্টেনা সাইটে কলরে ইরান বলে টার্গেট গজ্জি এটা যাইরে ডাইরেক্ট ইরানের মিসাইল কল ড্রোন কল ডাইরেক্ট যাইরে হিট গজ্জে বলে। তো আরেকটা রিপোর্ট আসে দে জর্দান যেন আছে ইয়ার মধ্যে বড্ডা এক্সপ্লোশন কল ফুড়ে দেন দিলা আবাস কল আসছে বলে এন্দিলে আরেকটা রিপোর্ট আসছে। তো এখন হয়তো চাইলে মোটামুটি আমেরিকার দে ইরানের মাঝে ফুল স্কেল ওয়ার ফুল লড়াই আবার শুরু হয়ে তো জিন এগ্রিমেন্ট কল হইল জিন MOU আন্ডারস্ট্যান্ডিং হইল ইবা কমপ্লিটলি বাগি হইল তো বাদে আমেরিকাও ইবারে নামানের আর ইরানিও ইবারে নামানের। তো আমেরিকা ইরান মধ্যে বলাজুরি হামলা করি বাদে ইরানকে জীবনলা চাইতে তো বাদ ইরানিও আমেরিকার বেশ কলম মধ্যে আগতোয়ার বড্ডা করি আগতোয়ার খতরনাক করিরে ইরানে রেসপন্স কল করে রিটালিয়েট কল করে। তো
তো আর ডাতুন ডোনাল্ড ট্রাম্প হয়ে দে ডোনাল্ড ট্রাম্প তো রিপোর্ট আসে দে ইতে হদে হদে ইরানে উগ্র ডিল করি পেলা স্যার এন হয়ে রে ডোনাল্ড ট্রাম্প তো বয়ে আসি কিন্তু আসলিয়তম মাঝে ডিল করি পেলা ইতে সাথ দি ডিল করি পেলা আমেরিকায় সাথ দি যে তোমাদের আমেরিকা ইরানের মাঝে এটেক গুজে তবাদ ইরানে আগতোয়ার পর ডাগুরে আগতোয়ার খতরনাক গরিয়রে আমেরিকার বেশ কলম মাঝে যে তোমাদের রেসপন্ড করা শুরু করছে যে তোমাদের এটেক করা শুরু করছে তবাদে ডোনাল্ড ট্রাম্প একটা স্টেটমেন্ট দিয়ে দেয় হদে ইরানে উগ্র ডিল করি পেলা স্যার এন হয়ে ইতে একটা স্টেটমেন্ট দিয়ে কিন্তু সাথ দে আসলে তোমাদের ইতে ডিল করি পেলা তো ডোনাল্ড ট্রাম্পে এন্দিলা হওয়ার আর ডাতুন ইউএস অফিসিয়াল হদে হদা আরা হদে হাফতা বরাবর ইরান মাঝে এটেক গরি হারি দে এন্দিলা হদে প্রিপারেশন কল গরিট এন্দিলা হদে তৈরি কল গরিট ইরান মাঝে এটেক গরি বেলা এন্দিলা হয়রে ইউএস অফিসিয়াল তুন একখান স্টেটমেন্ট আসি একখান বয়ান আসি তই হতুন মাঝে হন্দিলে যাগই ইন আল্লাহ বাদে হনিকে নজানি তে আরা বেগিনে ইরান আল্লাহ কাউরে দোয়া করিয়ম ইরানর আল্লাহ সামনে তুন আরো এন্দিলা ফতা হাসিল করা বাফান আরো এন্দিলা জিতা হাসিল করা বাফান তো এখন আমেরিকার দে ইরানের মাঝে আবার ফুল লড়াই শুরু গই আঘাত হলে পাল্টা আঘাত করবে ইরানও একটিমাত্র হুঁশিয়ারি আর তাতে যেন উত্তপ্ত হয়ে উঠল পুরো মধ্যপ্রাচ্য ইরানে মার্কিন হামলার পর শক্তিশালী পাল্টা হামলা চালিয়ে এমনই চরম হুঙ্কার ছুড়েছেন ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতি তবে কোন দিকে মোড় নিতে চলেছে সম্প্রতি ইরানে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ সময় যে কোনো হামলার জবাব অত্যন্ত ভয়াবহ হবে বলে সতর্ক করে দেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই সতর্কবার্তা দেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর পোস্টে গালিবাফ বলেন যুক্তরাষ্ট্র এখনও বুঝে উঠতে পারেনি যে ইরানে হামলা চালিয়ে তারা কখনোই পার পাবে না যতবার তারা আগ্রাসী মনোভাব দেখাবে ততবারই তার সমুচিত জবাব দেওয়া হবে তিনি স্পষ্ট করে বলেন ইরানে আঘাত করলে যুক্তরাষ্ট্রও পাল্টা আঘাতের মুখোমুখি হবে ইরান হামলার শিকার হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে হরমুজ ইস্যুতেও কড়া সতর্কবার্তা দেন ইরানের এই পার্লামেন্টের স্পিকার তিনি বলেন হরমুজ প্রণালী কেবল ইরানের নির্ধারিত নিয়মে চালু থাকবে ইরান যখন চাবে শুধুমাত্র তখনই হরমুজ প্রণালী খুলবে গালিবাফ আরও বলেন অকারণে শক্তি প্রদর্শন করা বন্ধ করুন না হলে আরও বড় বিপদে পড়বেন হরমুজ প্রণালী খুলবে শুধুমাত্র ইরানের শর্তে যুক্তরাষ্ট্রের হুমকিতে নয় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে এমন এক সময়ে এই হুঙ্কার ছুড়লেন যার আগে টানা দ্বিতীয় রাতের মতো সরাসরি সংঘাতে লিপ্ত হয় যুক্তরাষ্ট্র ও ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর বুধবার রাতে ইরানের কমপক্ষে ৯০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী এবারের হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উপকূলীয় নজরদারি কেন্দ্র ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা এবং উপকূল জুড়ে সামরিক রসদ সরবরাহ অবকাঠামোকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেনকমের অভিযোগ হরমুজ প্রণালীতে ইরানের অব্যাহত হুমকির জবাবেই এই হামলা চালানো হয়েছে তবে বরাবরের মতো এবারও শক্তিশালী পাল্টা হামলা চালিয়েই উপযুক্ত জবাব দেয় ইরান ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানায় পাল্টা হামলায় কুয়েত ও বাহরাইনে অবস্থিত বিভিন্ন মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এছাড়াও মার্কিন হুমকির জবাব অব্যাহতভাবে সামরিকভাবেই দেওয়া হবে বলে সতর্ক করে দেয় আইআরজিসি এর আগেও পাল্টাপাল্টি সংঘর্ষে জড়ায় ইরান ও যুক্তরাষ্ট্র ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার জবাবে ৮৫টি মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়ে প্রতিক্রিয়া জানায় ইরানও দুই দেশের এই পাল্টাপাল্টি হামলাকে ঘিরেই মধ্যপ্রাচ্য নতুন করে আবারও উত্তপ্ত হয়ে ওঠার মতো পরিস্থিতি তৈরি হয় ফলে ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকেরা সমঝোতা স্মারকে স্বাক্ষরের পরও আবারও সংঘাতে জড়িয়েছে দুই দেশ এতে করে সমঝোতা স্মারক ভেস্তে যাওয়ার পাশাপাশি পুরো মধ্যপ্রাচ্য আবারও বড় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দেন তারা